জীবনে কিছু শিখেন বা না শিখেন, মানুষ চেনা খুব ভালো করে শিখুন। তা না হলে জীবনে বারবার ধোঁকা খাবেন আর ঠকে যাবেন। কারণ মানুষের উপরটা দেখলে ভালো লাগলেও ভিতরটা কিন্তু একদমই আলাদা থাকে। বর্তমান যুগে মানুষ চেনা খুবই দায়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও ব্লগটা সকাল সকাল স্টার্ট করে দিলাম। আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবেন। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাত বসিয়ে দিয়েছি ছেলের জন্য, যেহেতু আজকে ছেলের স্কুল আছে। আর এক পাশে পানি গরম বসিয়ে দিয়েছি। আর এখানে দুপুরের খাবারের জন্য কিছু সবজি কেটে নিতেছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, বেগুন, আলু, টমেটো। কারণ আজকে সব সবজি দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব। তো সেটা কাটাকুটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রুটির ডোটা বানিয়ে ফেলতেছি, কারণ ব্রেকফাস্টের জন্য রুটি বানাবো আজ। রুটির জন্য ডো করে ধুয়ে তারপরে সেটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে সবজিটা বসিয়ে দিতেছি এই পাশে। যেহেতু আমি সকালে 1-1.5 ঘন্টার মধ্যে সব কাজকর্ম শেষ করি, আপনারা জানেনই। তো তার জন্য একটু তাড়াহুড়া করে আর কি কাজগুলো করি। মানুষে গুছিয়ে কাজ করে, আমি একটু গুছাইতে পারি না আর কি, গুছিয়ে কাজ করতে পারি না। আমি কিন্তু আগে গুছিয়ে কাজ করতাম, এখন আমার বেবিটার জন্য আমি একটু গুছিয়ে কাজ করতে পারি না। তো ঝটপট করে করার জন্য একটার পিছনে একটা ফাঁকা জায়গা পেলে আমি সেই জায়গাটা মিস করি না, সেই জায়গাটাতেও কাজে লাগিয়ে ফেলি। তো সেখানে রুটির ডোটা বানিয়ে রেখে তারপর আমি সবজিটা বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দিয়ে আমি রুটিগুলো কিন্তু অফ ক্যামেরায় বানিয়ে নিচ্ছি। ওই পাশে বানিয়ে রেখে এখন দেখেন সবজিতে একটা একটা করে মশলা দিয়ে তারপর একটু পানি দিয়ে সিদ্ধ করে কষিয়ে ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিলাম। এখন যদি বলকুটে আসে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে বলকুটে আসছে, এখন মাছগুলো উপরে দিয়ে দিলাম। ছোট ছোট মাছ আলাদা করে কিন্তু আমি মাছগুলো কষিয়ে রাখছিলাম, হয়তো আপনারা দেখছেন। তো এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। তো আজকে দুপুরের জন্য একদম সিম্পল এই সবজিটাই জাস্ট বানাইছি। তো আমি যে বললাম অফ ক্যামেরায় রুটি বানিয়ে ফেলছি, তো এই যে রুটিগুলো দেখেন বানিয়ে রেখে দিছি। এখন ছেলেকে ভাত খাওয়াবো। তো ছেলে আজ একদমই ভাত খাইতে চাইতেছে না, কি যে হয়েছে জানি না। ইদানিং একদমই খেতে চায় না, দিনটাও জানি কিরকম হয়েছে। আর ও ভাত খাইতেছে না, এই দেখেন একদম কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে আজকে, ভাত খাবেই না। তো আমি না খাওয়াই দিয়ে তাকে বলছি তুমি একটু একটু করে খাও, আমি আর খাওয়াইতে পারবো না, এরকম করে কান্নাকাটি করলে আমি খাওয়াবো না। তো তাকে একা একা খাওয়ার জন্য বসিয়ে দিয়ে আমি কাপড়গুলো বের করে নিয়ে বাইরে থুয়ে আসলাম। তো এদিকে হাজবেন্ডও দেখি মুখ ধুয়ে এসে পড়ছে। তো তার জন্য আমি রুটিগুলো ভেজে নিতেছি, সেও দোকানে চলে যাবে, একটু দেরি হয়ে গেছে। তো তার জন্য রুটিগুলো ঝটপট করে ভেজে নিতেছি। তো তারপর রুটি ভেজে দুইজনে খেয়ে নিছি। খেয়ে সে দোকানে চলে গেছে, ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিছি। দিয়ে এখন মেয়েকে নিয়ে ভাবতেছি বিছানাটা গুছিয়ে নেই। দেখেন বিছানাটার কি অবস্থা হয়ে গেছে। তো বিছানাটা সকালে আজকে গুছাইতে পারিনি, একটু তাড়াহুড়া লেগে গেছিলো, হাজব্যান্ডেরও দেরি হয়ে গেছিলো। তো সে দোকানে চলে গেছে। আমার হাজব্যান্ডই কিন্তু প্রত্যেক দিন কম্বল সম্বল এগুলো সব ভাঁজ করে রেখে যায়, আমি জাস্ট বিছানার চাদরটা ভালো করে পেরে নেই, হয়তো আপনারা দেখতেই পারেন আমার ব্লগে। তো আজকে সেটা পারে নেই আমার হাজব্যান্ড, তো তার জন্য আমারই গুছাইতে লাগতেছে। তো আমার মেয়ে দেখেন কি অবস্থা করতেছে, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার মেয়ে কাজের সময় কীরকম কান্নাকাটি করে, কীরকম অসুবিধা হয়। তো তার জন্য আমি হাজব্যান্ড থাকতে একটু কামগুলো করে নেই, একটু কষ্ট হলেও করে নেই। তো আমার মেয়েকে রেখে আমি কাজকর্ম একদমই করতে পারি না। তো দুপুরে তারপরে খাবার দাবার একবারে কমপ্লিট করছি, গা পা ধুয়ে নিছি। এখন ধরতে গেলে বিকালই হয়ে গেছে। তো আমি ভাবতেছি একটু পানি দিয়ে দিই, ঘরের মধ্যে ওয়ালে পানি দিয়ে দেয়, কারণ কালো প্লাস্টার করবে। আর আমাদের ঘরটা বহুত দিন হয়ে গেল, ইট গাঁথনি হয়েছে। তো সেখানে পানি না দিলে বেশি শুকনা হয়ে থাকে, আর বেশি শুকনার মধ্যে প্লাস্টার করতে গেলে ভালো হয় না প্লাস্টার করা। তো একটু পানি দিয়ে দিলে ভালো হয়। তো আমার কষ্ট খুবই হয় ঘরে পানি দিতে আসলে, মেয়েকে মানুষের কাছে রেখে আসছি, তো একটু কষ্ট হয়। কষ্ট হলেও আর কি নিজের ভালোর কাজটা তো করতেই হবে, তাই না? তো পানিগুলা দিয়ে দিলাম। আর এই রুমটাতে যে প্লাস্টার করছিল কালকা ছাদের উপরে, তো সেটাও একটু পানি দিয়ে নিলাম। তো আমাদের কিন্তু দুপুরের খাবার দাবার একবারই কমপ্লিট হয়ে গেছে। আমার হাজব্যান্ড চলে আসছিলো, সেও ভাত টাত খাইয়ে দোকানে চলে গেছে, আমরাও খেয়ে নিছি। দুপুরের কাজকর্ম যতটুকু থাকে সব কমপ্লিট করে আমি পানি দিতে চলে আসছি। এখন পানি টানি দিয়ে বাড়িতে যাইয়া মেয়েকে একটু ঘুম পাড়াবো। তো মেয়েকে ঘুম পাড়িয়ে সাথে সাথে আমিও একটু ঘুমিয়ে যাই, ছেলেও ঘুমিয়ে যায়, কারণ সারাদিনটা খুব ঝুরঝামেলার মধ্যে যায়। আমি সারাদিনটা একটু বসতে পারি না, মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি আছে। তো আমার শরীরটা খুব টায়ার্ড লাগে, শোয়ার পরে কেমন করে জানি একাই চোখে ঘুম চলে আসে। তো যাই হোক, বিকালে আমি একটু ঘুমিয়ে নেই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর সাথে কমেন্ট করবেন। আপনারা তো ভিডিও দেখেনি, একটা কমেন্ট করলে আমি সেই কমেন্টটা পড়ি, খুবই ভালো লাগে। আর কমেন্টের উদ্দেশ্যে আমি তার চ্যানেলে যাই আর লাইক করি, কমেন্ট করি, তারপরে সাবস্ক্রাইব করি, তো ভালো লাগে। তো বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ।